অঙ্কটি বিভিন্ন জব পরীক্ষা সহ প্রাথমিক নিয়োগ পরীক্ষা অসংখ্যবার এসেছিল। আজকে আমরা এই অঙ্ক বা এই জাতীয় অঙ্কগুলোর এমন একটা কৌশল শিখব যাতে খুব দ্রুতই এবং অল্প সময়ের ভিতরে এর উত্তর বের করা সম্ভব হয়। তো সবার আগে আমরা কি করব, এই অঙ্কগুলোর যে ভাষাটা আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। আর এই অঙ্কগুলোর ভাষাটা বুঝতে পারলে এই অঙ্কগুলোর সঠিক উত্তর দ্রুত বের করা যায়। এখানে বলা হয়েছে যে রুনার আয় দিনার আয় অপেক্ষা 25% বেশি, মানে রুনার আয় বেশি। কত? দিনার যত আয় তার থেকেও 25%। এখন দিনার আয় যদি 100 টাকা হয় তাহলে রুনার আয় আসবে 125 টাকা। আমরা কিন্তু এভাবে এটা লিখতে পারি, রুনার আয় দিনার আয় যদি 100 টাকা হয় তো রুনার আয় আরও 25 টাকা বেশি, মানে 125 টাকা। তা আমাদের কী বের করতে হবে? আমাদের বের করতে হবে, বলছে যে রুনার আয় অপেক্ষা, এটা হচ্ছে রুনার আয় অপেক্ষা শতকরা। তো রুনার আয়কে আমরা কী করবো? 100 টাকা বানাবো। 125কে যদি আমরা 100 বানাতে চাই তাহলে আমরা কী করবো? এই যে নিচে আছে 100 এবং 125, দুটোর সঙ্গে আমরা 5 দিয়ে ভাগ করবো। 125কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আসে কত? 5 25 125। 100কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত? 5 20 100। এখন এই 25 থেকে কিন্তু আমরা খুব সহজে 100তে যেতে পারবো। 4 25 100। তারপর কী করবো? এই 25কে আমরা 100 রূপান্তর করবো, যেহেতু এখানে বলা হয়েছে যে কি রুনার আয় অপেক্ষা শতকরা। তার মানে কি রুনার আয়কে আমরা শতকরা রূপান্তর করবো। তাহলে 25কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে আসবে 100। 4 25 100। একইভাবে নিচের সংখ্যা 20, তাকে আমরা 5 দিয়ে গুণ করবো। 4 দিয়ে আমরা গুণ করবো, তাহলে কত? 4 20 80। এখন রুনার আয় যখন 100 টাকা, এখানে কিন্তু বলছে যে রুনার আয় অপেক্ষা শতকরা, অর্থাৎ রুনার আয়কে শতকরা মানে 100 টাকা বানাতে হবে। তো রুনার আয় যখন 100 টাকা তখন দিনার আয় আসবে 80 টাকা। তাহলে কম কত? 20 টাকা কম। তো এই হলো মোটামুটি অঙ্কটা শর্টকাট কৌশল। আমরা এই অঙ্কটা বিস্তারিত বোঝার জন্য চাইলে আমরা এই পদ্ধতিটার সাহায্য নিতে পারি।